তোমরা তাহলে কালকে ড্যান্সিং রেজোনেন্স দেখেছো। আজকে বলেছিলাম অর্থ ইফেক্ট পড়াবো, তাহলে আজকে আমরা অর্থ ইফেক্টটা কী জিনিস সেটা জানবো। আর প্রিপারেশন কেমন চলছে সব? আশা করি সব ভালোই চলছে প্রিপারেশন। ঠিক আছে, তাহলে কন্টিনিউ করো প্রিপারেশন। আচ্ছা, আজকে তাহলে পড়াবো কি? অর্থ ইফেক্ট। আচ্ছা, অর্থ ইফেক্ট কে শো করে? অর্থ ইফেক্ট দুজন শো করে। একটা হচ্ছে সাবস্টিটিউটেড বেঞ্জোইক অ্যাসিড। বেঞ্জোইক অ্যাসিড হচ্ছে এটা হচ্ছে সাবস্টিটিউটেড বেঞ্জোইক অ্যাসিড থাকবে, আর একটা হচ্ছে সাবস্টিটিউটেড অ্যানিলিন। অ্যানিলিন এটাও কি হতে হবে? সাবস্টিটিউটেড হতে হবে। তাহলে এই দুজন অর্থ ইফেক্ট দেখায়। কি অর্থ ইফেক্ট? সেটা হচ্ছে অর্থ ইফেক্ট মানে বুঝতে পেরেছো, এটা অর্থ পজিশন। আচ্ছা, এটা মুছলাম সাবস্টিটিউটেডটা। আচ্ছা, তাহলে এইটা কি? এইটাও অর্থ পজিশন, আর এইটাও কি অর্থ পজিশন। আচ্ছা, এরও অর্থ পজিশন এইটা, এরও অর্থ পজিশন এইটা। আচ্ছা, আজকে শুধু আমরা পড়বো এর, বেঞ্জোইক অ্যাসিডের অর্থ ইফেক্ট। আচ্ছা, তাহলে মুছলাম এটা। এই দুজন অর্থ ইফেক্ট দেখায়। আচ্ছা, অ্যাসিডিটি চেক করা হয় কীরকম জানো কি? অ্যাসিডিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল -m और -r और -i। অ্যাসিডিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। বুঝতে পারলে তো? অ্যাসিডিটি এই অর্ডারটাকে ফলো করে। তাহলে বলো, বেঞ্জোইক অ্যাসিড COOH, আর ধরো এইখানে একটা আছে কি CH3 ধরো আছে, তাহলে CH3 অ্যালকাইল গ্রুপ। তাহলে অ্যালকাইল গ্রুপ মানে হচ্ছে কি গ্রুপ? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে এ দেখায় প্লাস আই ইফেক্ট, প্লাস আই ইফেক্ট, প্লাস আই ইফেক্ট। তাহলে বলো, অ্যাসিডিটি কারোর চেক করতে গেলে, বারবার বলছি শুনে রাখো, অ্যাসিডিটি কারোর চেক করতে গেলে H+ বের করবে, তারপরে সবথেকে দুঃখী বের করা হচ্ছে। তাহলে কি? সবথেকে দুঃখী H+ বের করবে, মানে যে সবথেকে তাড়াতাড়ি H+ হিসেবে বেরিয়ে যাবে সেই H+টাকে বের করবে। তাহলে দেখো এখানে H+ হিসাবে বেরিয়ে যাবে, তাহলে এর উপরে কী হবে? মাইনাস চার্জ হয়েছে। আর কোনো দিন চার্জ যদি ইনক্রিজ করে, ধরো নেগেটিভ চার্জ আছে, এমন কিছু দিয়ে আমি নেগেটিভ চার্জটাকে আরও বেশি ইনক্রিজ করে দিলাম, তাহলে সেটা আনস্টেবল। সেটা কি হবে? আনস্টেবল। আবার কোনো পজিটিভ চার্জ আছে, তাকে আরও বেশি পজিটিভ চার্জে বাড়িয়ে দিলাম, তাহলে সেটাও কি হয়ে যাবে? আনস্টেবল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে চার্জ কারোর বাড়লে আনস্টেবল। কারণ কি? সবাই সবসময় নিউট্রাল হতে চাইবে, কে চার্জ হতে চাইবে। তাহলে চার্জ হয়েছে, তুমি আরও তাকে চার্জ বাড়াচ্ছ, তাহলে সে আরও আনস্টেবল হয়ে যাবে। তাহলে অ্যাসিডিটি চেক করার নিয়ম হচ্ছে এইটা। তাহলে এই নেগেটিভ চার্জ, তাহলে এই নেগেটিভ চার্জটা যদি কোনো কারণে কমে, তাহলে নেগেটিভ চার্জ যদি কমে, চার্জ কমছে, তাহলে স্টেবিলিটি বাড়বে। আবার নেগেটিভ চার্জটা যদি বাড়ে, তাহলে কি? আনস্টেবিলিটি বাড়বে। তার মানে H+ হিসেবে সে দিতে চাইবে না, তাহলে অ্যাসিডিটিটার কমে যাবে। তাহলে এ কী করবে? প্লাস আই দিয়ে এরকম ইলেকট্রন ঠেলবে, তাহলে এর নেগেটিভ চার্জটা কী হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এর অ্যাসিডিটি কী হওয়া উচিত ছিল বলো? এর অ্যাসিডিটি লেস হওয়া উচিত ছিল, কিন্তু এর অ্যাসিডিটি অনেক বেশি। কার থেকে? সিম্পল বেঞ্জোইক অ্যাসিড থেকে। সিম্পল বেঞ্জোইক অ্যাসিড থেকে এর অ্যাসিডিটি অনেক বেশি। এই ঘটনাটা কেন হলো? আচ্ছা, এই ঘটনাটাকে এক্সপ্লেন করতে এলো অর্থ ইফেক্ট, বা ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ক্রস কনজুগেশন। বুঝতে পারলে অর্থ ইফেক্টটা জিনিসটা কী? তাহলে এইসব জিনিস ব্যাপারটা বুঝতে পারলে, তাহলে মুছে দিলাম। আচ্ছা, কেন হলো যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকা সত্ত্বেও বেঞ্জোইক অ্যাসিডের অ্যাসিডিটি বেড়ে যায়? কারণ কি? আমরা ইন জেনারেল পড়ে এসেছি অ্যাসিডিটি ইনক্রিজ হয়
ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকার ফলে অ্যাসিডিটি কেন বেড়ে গেল সেইটা এক্সপ্লেন করবে কি অর্থ ইফেক্ট। আচ্ছা সেটা দেখে নাও, সেটা কী জিনিস। আচ্ছা দাঁড়াও, ভিডিওটা চলছে কিনা দেখে নিই। আচ্ছা সেটা হচ্ছে দেখো, এইটা যখন এইচ প্লাস হিসেবে রিমুভ করে দিল, এটা যখন এইচ প্লাস হিসাবে রিমুভ করে দিল, এই পজিশনে যদি CH3 চলে আসে তখন সে কি করে, আচ্ছা এটা কি জানো কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে দেখো এই বন্ডটা একটা কি বন্ড বলো, তাহলে এই বন্ডটা হচ্ছে পাই বন্ড, আবার এই বন্ডটা কি বলো পাই বন্ড। তাহলে পাই বন্ডের একটা কি রিপালশন হবে, বা এরকমও ভাবতে পারো এইটা এইখানে যাবে, তারপর এইটা এইখানে যাবে। কি বুঝতে পারলে কি না বলো। তাহলে এইটা কি এখানে বেঞ্জিন রিংটা রেজোনেন্সে অংশগ্রহণ করতে থাকে, কিন্তু এই গ্রুপটা এই টোটাল গ্রুপটাকে আউট অফ প্লেন করে দেয়, আউট অফ প্লেন। তাহলে যদি আউট অফ প্লেন না হতো তাহলে দেখো বেঞ্জিন রিংয়ের সঙ্গে রেজোনেন্স করে ফেলতো, দিয়ে এর জায়গায় কি তৈরি হয়ে যেত দেখে নাও। তাহলে আরেকবার এঁকে দিচ্ছি, যদি আউট অফ প্লেন না হতো তাহলে এর জায়গায় কি হতো CO মাইনাস ও মাইনাস। তাহলে কি হলো দেখো, তাহলে বোথই মাইনাস। আমার মাইনাস চার্জটাকে আমি বললাম কমালে স্টেবিলিটি মোর, কিন্তু মাইনাস চার্জ দেখো বেড়েই গেল। তাহলে আমার লাভ কি হলো বলো। আচ্ছা এই গ্রুপটা কি করে, একে আউট অফ প্লেন করে দেয়, মানে এই গ্রুপটা অ্যাকচুয়ালি কেমন থাকে, আউট অফ প্লেন এরকম। এইটা যদি একটা প্লেনে থাকে এটা তার অ্যাবাভ দ্য প্লেন, তাহলে এইটা হয়ে গেছে এইটা। তখন কি হয়, রেজোনেন্স হতে গেলে মাস্ট বি প্ল্যানার হতে হয়। তাহলে এইটা এই প্লেনে আছে আর CH এরকম উঠে আছে, তাহলে এইটা এই প্লেনে আছে আর CH এরকম উঠে আছে। তাহলে এই বেঞ্জিন রিংয়ের সঙ্গে ওর কোনো রেজোনেন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এইটা কি হয়, নিজের মধ্যে রেজোনেন্স করে ফেলে। তাহলে দেখো নেগেটিভ চার্জটা এবার কমছে, রেজোনেন্স করে কমাতে পারছে। তাহলে কার কারণে হচ্ছে, ডিউ টু দ্য এর কারণে একে আউট অফ প্লেন করে দেয়। তাহলে বুঝতে পারলে, তাহলে এর ইফেক্টটা ক্যালকুলেশনই হলো না। তাহলে এর অ্যাসিডিটি কী হয়ে গেল, ডিউ টু দ্য কার জন্য, এইখানে একটা গ্রুপের কারণে। কি বুঝতে পারলে, তাহলে এইটাই হচ্ছে অর্থ ইফেক্ট। আচ্ছা এটাও একটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ ক্রস কনজুগেশন। তাহলে কি এইটা এইদিকে যাচ্ছে, এইটা আবার এইদিকে যাচ্ছে, তাহলে এইটার ফ্লো এইদিকে, এটার ফ্লো এইদিকে, তাহলে পরস্পর একটা কি ক্রস কনজুগেশন। তাহলে অর্থ ইফেক্ট one of the example of cross conjugation। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে এটা অর্থ ইফেক্ট একটা ক্রস কনজুগেশন, বা এইটা হচ্ছে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, SIR স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, মানে স্টেরিকের কারণে রেজোনেন্স করতে বাধা দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার অর্থ ইফেক্ট। তাহলে আলটিমেট জিনিসটা কি পড়বো, অর্থ ইফেক্ট। তাহলে এইটা হচ্ছে অর্থ ইফেক্ট, এবং এর অ্যাপ্লিকেশন বা আলটিমেট রেজাল্টটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি বেনজোইক অ্যাসিডের অর্থ পজিশনে এনি গ্রুপ সেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এনি গ্রুপ থাকুক না কেন, তার অ্যাসিডিটি হয়েছে মেটা প্যারা বা সিম্পল এর থেকে মোর হবে অ্যাসিডিটি হয়েছে। তাহলে এর অ্যাসিডিটি সব থেকে বেশি, মানে এদের ফ্যামিলির মধ্যে, কি ফ্যামিলি, মেটা প্যারা আর অর্থর মধ্যে সব থেকে বেশি হবে এনি গ্রুপ। কিন্তু হ্যাশট্যাগ দিয়ে এখানে লিখে রাও, কিন্তু এই গ্রুপগুলো যদি থাকে হাইড্রোজেন, ডয়টোরিয়াম হয়েছে, OH, NH2, F আর CN, এইগুলো অর্থ ইফেক্ট দেখায় না, অর্থ ইফেক্ট ডু নট শো,
অর্থ ইফেক্ট ডু নট শো, মানে অর্থ পজিশনে থাকলে এর যে অ্যাসিডিটি বেশি হবে ওরকম কোনো কথা নেই। তাহলে এই কটা গ্রুপ অর্থ ইফেক্ট দেখায় না। কিন্তু এইখানে আবার একটা খেলা চলে আসে, সেটা হচ্ছে এই গ্রুপটা থাকলে আবার অর্থ পজিশনে বেশি হয়ে যায়, অর্থ পজিশন মোর অ্যাসিডিক। তাহলে স্যার আপনি এক্ষুনি বললেন এ অর্থ ইফেক্ট দেখায় না, তারপরে অর্থ পজিশনে মোর অ্যাসিডিক হয়ে যায় কীরকম? ডিউ টু দ্য, এইটা হচ্ছে ডিউ টু হাইড্রোজেন বন্ড, ডিউ টু দ্য হাইড্রোজেন বন্ড, মানে অর্থ পজিশনে হাইড্রোজেন বন্ড করে একে স্টেবিলিটি লাভ করে দেয়। অর্থ ইফেক্ট লাগছে না, মানে আউট অফ প্লেন করতে পারছে না, কিন্তু হাইড্রোজেন বন্ডিং করে স্টেবিলিটি দিয়ে দেয়। হয়েছে? আচ্ছা, হাইড্রোজেন বন্ডিং দিয়ে স্টেবিলিটি, তাহলে স্টেবিলিটি অর্ডার হবে হাইড্রোজেন বন্ডিং গ্রেটার দেন অর্থ ইফেক্ট। হয়েছে? তাহলে এইটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার, মানে হাইড্রোজেন বন্ডিংয়ে স্টেবিলিটি দেওয়ার ক্ষমতা অনেক বেশি অর্থ ইফেক্টের থেকে। তাহলে এইখানে একটা কেস হয়ে গেল, কি বুঝতে পারলে? তাহলে একটা দুটো এক্সাম্পল করি, কি অর্থ ইফেক্ট অফ বেঞ্জোইক অ্যাসিড বুঝতে পারলে এনি গ্রুপ এই কটা বাদ দিয়ে তাদের অ্যাসিডিটি সবসময় বেশি হবে, সেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হোক বা উইথড্রয়িং গ্রুপ হোক, কোনো দেখার দরকার নেই। তাহলে মুছলাম। সেটা হচ্ছে বলো COOH NO2 COOH NO2 COOH NO2, এটা অপশান এ, এটা অপশান বি, এটা অপশান সি, এটা অপশান ডি। তাহলে বলো এগুলোর মধ্যে মোর অ্যাসিড কোনটা হবে? আচ্ছা, তাহলে দেখে নাও, সেটা হচ্ছে কি এইটা অর্থ পজিশনে আছে একটা গ্রুপ, তাহলে এর অ্যাসিডিটি সব থেকে বেশি হবে। এরপরে দেখো, এরপরে তোমাকে চেক করতে হবে এই গ্রুপগুলো ইলেকট্রন ডোনেটিং না উইথড্রয়িং। তাহলে দেখো এ ইলেকট্রন উইথড্রয়িং, এও ইলেকট্রন উইথড্রয়িং, কিন্তু এ প্যারা পজিশনে আছে, তাহলে -R-I দেখাবে। এ মেটা পজিশন আছে, তাহলে শুধুমাত্র কি ইফেক্ট দেখাবে? মেটা পজিশনে রেজোনেন্স হাইপার কনজুগেশন বলে কোনো অস্তিত্ব নেই। কি বুঝতে পারলে কিনা বলো? বারবার শুনে রাখো, মেটা পজিশনে শুধুমাত্র +I-I লাগে, আর কোনো ইফেক্ট লাগে না। তাহলে এ -I দেখাবে, এর কোনো ইফেক্ট নেই। তাহলে এর নেগেটিভ চার্জটাকে -I দিয়ে স্টেবিলাইজ করবে, এর নেগেটিভ চার্জটাকে দুটো ইফেক্ট দিয়ে, তাহলে কী হবে? সি, তারপরে হবে কি ডি, তারপরে হবে কি এ। তাহলে অ্যাসিডিক অর্ডার হচ্ছে এইটা। কি বুঝতে পারলে? বুঝলাম। এবার দেখো কোশ্চেন নম্বর 2। এটা হচ্ছে COOH, এইখানে আছে NO2, এইটা বলো COOH, এইখানে আছে OCH3, এটা অপশান এ, এটা অপশান বি। এইটা দেওয়া আছে COOH, এইখানে দেওয়া আছে CH3, এইখানে দেওয়া আছে COOH, এখানে দেওয়া আছে Cl। তাহলে বলো এবার কি হবে? এ, বি, সি আর ডি। তাহলে এর অ্যাসিডিটি বলো কি হবে? কি পারলে? আচ্ছা দেখো, তাহলে এও অর্থ ইফেক্ট দেখাচ্ছে, এও অর্থ ইফেক্ট, এও অর্থ ইফেক্ট, এও অর্থ ইফেক্ট। তাহলে সবাই যখন অর্থ ইফেক্ট দেখাবে তখন কি হবে? এদের ইফেক্ট কাজ করবে। এদের ইফেক্ট কি ইফেক্ট দেখায়? এ -I -R, এ হচ্ছে +R -I, এ হচ্ছে শুধুমাত্র +I, আর এ হচ্ছে +R -I, কিন্তু এর -Iটা +R এর থেকে বেশি হয়, আর এর এইটা বেশি হয়, এই একটা এই একটা। কি বুঝতে পারলে কিনা বলো? কারণ কি সবাই অর্থ ইফেক্ট দেখাচ্ছে, তো তাহলে সবাই তো একই হয়ে গেল, তাহলে কিছু তো একটা ডিফারেন্স খুঁজে বের করতে হবে। তাহলে ডিফারেন্স হচ্ছে এদের ইফেক্ট দেখে নাও। তাহলে দেখো এ দুভাবে একে স্টেবিলাইজ করবে, তাহলে অপশান এ হবে। তারপরে কি হবে বলো দেখি? তারপরে দেখো এ -I এর বেশি, তাহলে একটু বেশি স্টেবিলাইজ করবে, তাহলে কি হবে? এ, তারপরে ডি, তারপরে দেখো এ +I, কিন্তু এ +R দিয়ে দেবে, তাহলে এ হয়ে যাবে সি।
তারপরে হয়ে যাবে কি বি, কারণ কি প্লাস আর বেশি ইলেকট্রন ডোনেট করে, তাহলে এই কারণে এ বেশি আনস্টেবল হয়ে যাবে, তাহলে এইটা হবে অ্যাসিডিক অর্ডার। হয়েছে অর্থ ইফেক্টের, বুঝলাম। এরপরে নেক্সট একটা করো কোশ্চেন, সেটা হচ্ছে কি এইটা, এবার বলো এইখানেই খেলাটা ঘটবে, সেটা হচ্ছে অপশান এ অপশান বি, বলো কোনটা হবে। হয়েছে, পেরেছো, আশা করি পেরেছো এবং আশা করি ঠিকও করেছো। সেটা হচ্ছে কি দেখো, এই গ্রুপটা অর্থ ইফেক্ট দেখাবে না, কেন বললাম, হাইড্রোজেন, ডয়টোরিয়াম, টয়টোরিয়াম, ওএইচ, এফ, সিএন আর NH2, এই কটা গ্রুপ অর্থ ইফেক্ট দেখাবে না। তার মানে অ্যাসিডিটি কার বেশি হওয়া উচিত ছিল, এর, কিন্তু না, অ্যাসিডিটি কার বেশি হবে, এ গ্রেটার দেন বি। তার কারণ হচ্ছে ডিউ টু দ্য, এ যদি H প্লাস ছেড়ে দেয় তাহলে এই মাইনাসের সঙ্গে একটা কি বন্ড হয়ে যাবে বলো, হাইড্রোজেন বন্ড, আর এই হাইড্রোজেন বন্ডিং মাধ্যমে স্টেবিলিটি দেবে। তাহলে হাইড্রোজেন বন্ডিংয়ের স্টেবিলিটি অর্থ ইফেক্টের স্টেবিলিটি থেকে অনেক বেশি। তাহলে এই অর্থ ইফেক্ট দেওয়ার সত্ত্বেও ওএইচটা বেশি হলো, তাহলে খেয়াল রাখতে বলেছি ওএইচটার অ্যাসিডিটি অর্থ ইফেক্টের থেকে বেশি হয়। কি বুঝতে পারলে? ব্যাস হলো। তাহলে আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, তাহলে মুছে দিলাম, সেটা হচ্ছে কি এটা 1 নম্বর অ্যাসিড, এইটা 2 নম্বর অ্যাসিড, আর এইটা হচ্ছে 3 নম্বর অ্যাসিড এইটা। তাহলে এর অ্যাসিডিক অর্ডার বের করো। পেরেছো? দেখো এই গ্রুপটা দুটো অর্থ ইফেক্ট লাগাচ্ছে, তাহলে এর অ্যাসিডিটি সব থেকে কী হবে, বেশি। তারপরে দেখো এর সাপেক্ষে অর্থ, তাহলে এই টোটালটা একটা বাল্কি গ্রুপ, তাহলে হয়ে যাবে কি নেক্সট 2। তারপরে দেখো এখানে কোনো অর্থ ইফেক্ট নেই, তাহলে এটা হবে সব থেকে শেষ। তাহলে এটা হচ্ছে অর্থ ইফেক্টের বেঞ্জোইক অ্যাসিডের অ্যাসিডিটি অর্ডার। সব কিছু বুঝতে পারলে? এইটা ছিল অর্থ ইফেক্ট। আর অর্থ ইফেক্ট থেকে নিটে এইবার কোশ্চেন মাস্ট ধরে রেখো, ঠিক আছে? 2-4 বছর দেয়নি, এটা এই বছর থাকার প্রবাবিলিটি অনেক বেশি। তাহলে থ্যাংক ইউ, এবং যদি ভালো লাগে ভিডিও, কিছু করার দরকার নেই, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার কিছু করার দরকার নেই, ঠিক আছে? যদি ভালো লাগে এমনি রেখে দাও, জাস্ট কিডিং। সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, পড়তে থাকো। সিম্পল ব্যাপার হচ্ছে, আমার মোটো হচ্ছে তোমরা পড়তে থাকো। থ্যাংক ইউ।